পিছন দিয়ে আপনারা অবশ্য পারেন, কিন্তু আইয়া গানটা বেশি যুব সমাজ একসাথে হয়ে এদেরকে বয়কট করবা, রাজি আছেন না? আর এদের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হচ্ছে। আর আপনারা তারা ঠিক ঠিক করতেছ, আপনারা আগে কাপড়ে যায় বেরিয়ে কোমল নারানি একটা দেখা কথা কেনা কেনা ঠিক কিনা? এগুলো কি জায়েজ কাম না হারাম কাম? এগুলো যারা করে তারা ভণ্ড, কথা বলেন ঠিক কিনা? আমি মাজারের পক্ষের লোক, আমি আল্লাহর মাজারে যাই, শাহজালাল ইমামের মাজার জিয়ারত করি, জিয়ারত করার সময় সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, সূরা ওয়াকিয়া পড়ি, সূরা রহমান পড়ি, সূরা দুআ তেলাওয়াত করি, সূরা ইয়াসিন তেলাওয়াত করি। আমি এর মতো যে মাথা দেখাই না, ঠিক ঠিক কথা বলেন না কেন? আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানার সাথে মানার জিয়ারত করি। এই বলতে তোমরা বেশি বেশি জিয়ারত করো নি কেন? তোমাদেরকে মরণ ও বলে দিলাম তো ঠিক আমার কষ্ট দিতেছে না। আপনারা আসেন না আমার লগে, কষ্ট আপনারা আসেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আমি সবাই দুরূদ শুরু করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা দয়াল নবীর সেরাগুন লাইগাছে যার কলি যায়, হায়রে প্রাণ বরিয়া জানাই গো সালাম ওই নবীর পাকর যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ গভীর মনোযোগ দিয়ে বয়ান শুনবেন। আলোচনার আয়াতে কারিমার অর্ধেক করছে আল্লাহ কয় তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতে তো সুন্দর নিচে দিয়া নদী প্রবাহিত হইব। নদীর ভিতরে পানি কয় রকমের? এই তো মাশাআল্লাহ কোয়াসে শ্লোক আছে মনোযোগী। কয় রকমের পানি? এক নাম্বার কাউসারের পানি, দুই নাম্বার সারাবন্ত হুরা, তিন নাম্বার জান্নাতের লাবান, চার নাম্বার জান্নাতের মধু। কাউসারের পানি পান করবো তারা, কোরআন হাদিসে নবীরে আল্লাহরে মুহাব্বত করবো যারা, সারাবন্ত হুরা পান করবো তারা, নেশা করে নাই যারা, জান্নাতের মধু পান করবো তারা, পরের হক মাইরা খায় নাই যারা, জান্নাতের দুধ পান করবো তারা, কোনদিন দুনিয়াতে মিথ্যা কথা গালিগালাজ করে নাই যারা। এবার আমরা এমন পানি পান করতে চাই কি চাই? ও মুসলমান, এবার আমার আল্লাহ তাআলার নবীরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ এগুলা কারা কারা ভোগ করবে? ওই জান্নাতের ভিতরে মানুষ কতদিন থাকবো? একদিন, দুই দিন, তিন দিন? আমার নবী কয় না না না, ওই জান্নাতের ভিতরে থাকবো হাফেজ সাহেব খালিদিনা ফিহা। নূরে পড়া সুবহানাল্লাহ। আওয়াজ আরে জানা নাই তো, হাফেজ সাহেব আছে না, হুজুর আছে না, আমরা একটু দূরে দূরে কইয়া একটু বিয়ালা সামরা দূরে দূরে কইবা, কইলে না মানছি একটু বুঝতো। এরা চিন্তা করতেছে হুজুর কইতাছে, আমরা শুনতাছি, আমরা কান শুট করি শেষ। আল্লাহ কয় খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা। শব্দটা এখানে রাখলাম, খালিদিনা ফিহার তাফসীর শুনেন। খালিদিনা ফিহা মানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে জান্নাতে থাকবে। কিন্তু আবাদা শব্দটা কেন? আবাদা শব্দটা লাগায় কয় বান্দা জান্নাতে ঢুকবা তো ঢুকবা, বাহির হইতে চাইবা না। জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কইয়া, সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবী গো, ওই জান্নাতের মধ্যে তারা কতদিন থাকবে? আমার নবী আবার আল্লাহর কোরআন থেকে বলে, নবী গো জান্নাতের মধ্যে কারা থাকবে? আমার নবী কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা দুনিয়াতে আল্লাহরে খুশি করছে, আল্লাহ যারার প্রতি খুশি হইছে, তারাই ওই জান্নাতের ভিতরে থাকবে। আল্লাহ ওই জান্নাতের ভিতরে তারা কারা থাকবে? বলে তারা আল্লাহরে খুশি করছে। ও মুসলমান, আল্লাহরে খুশি করছেন কিনা আপনি নিজে জানেন, আপনার চাইতে বেশি কেউ জানে না। আল্লাহরে কেমনে খুশি করবেন? নামাজ না
পড়া আল্লাহরে খুশি করা যাইব না, নামাজটা পড়া রোজা না রাইখা আল্লাহরে খুশি করা যাইব না। মুসলমান ও সাতাই হাজার বাবারা, তাইলে বোঝা যায় আল্লাহরে খুশি করার জন্য নামাজ লাগবো, রোজা লাগবো, হজ লাগবো, যাকাত লাগবো, দান সদকা লাগবো। সামর্থ্য না থাকলে অসুবিধা নাই, সামর্থ্য যদি থাকে সব ইবাদত করা লাগবো। কথা কন্যা ঠিক কিনা? কিন্তু ঠিক তো মুখ দিয়া কইলা ফজরের নামাজের আজান দেয় না, হেতেল দিয়া ঘুমাও। ফজরের আজানটা দিলে ঘুমটা তখন সাইফা লাগে। কথা কন্যা ঠিক কিনা? মুসলমান ও নবী উম্মতের দলেরা এবার জিজ্ঞাসা করে আল্লাহরে দুনিয়াতে কারা রাজি খুশি করছে? কয়জালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা দুনিয়াতে আল্লাহরে সবচাইতে বেশি ভয় করছে, আল্লাহরে ভয় করার কারণে আমার আল্লাহ তাআলা তারারে কবুল করে নিছে। ও হুজুর কেমনে গো কেমনে? আল্লাহরে ভয় করার কথাটা তো বুঝতে পারলাম, তো যে জায়গায় ছিলাম ঈমানের 7টা বিষয় বুঝাইতেছিলাম, আখিরাতের কথা বলে দিছি, আখিরাতের কথা। এবার বলো ওয়ালিয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, দুইটা জিনিস কয়টা? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি কি? তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা। ভালো এবং আপনার এলাকায় বিল্ডিংয়ে ঘুমায় এমন মানুষ আছে, এখানে আছেন 2 তলা বিল্ডিং এর মালিকও বসছেন, আবার বেড়ার ঘরের মধ্যে ঘুমায় এমন মানুষও আছে। বেড়ার ঘরে চিন্তা করে আল্লাহ যদি আমার একটা বিল্ডিং বানানোর তৌফিক দিত, 2 তলার মালিক চিন্তা করে আল্লাহ যদি আমার একটা 5 তলা বাড়ি দিত। শুকর নাই না শুকর আল্লাহ কয় বান্দা কষ্টনে আমার আল্লাহ যে আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। মারহাবা। আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ইবাদত করি কার? আল্লাহ। আল্লাহ যে নিয়ামত দিয়েছে বান্দা করো। আল্লাহ কয় বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমার আল্লাহ জানায়া দেয় বান্দা আমি আল্লাহ তাআলা কারো সাধ্যের বাইরে কোনো কিছু ছাপায়া দেই না। তুমি বেড়ার ঘরে থাকার যোগ্য, আল্লাহ কয় তোরে বেড়ার ঘরই দিলাম। তুমি 10 তলায় ঘুমানোর যোগ্য, আল্লাহ কয় তোরে 10 তলায় ঘুমলো আইলাম। তো তোমার তো আলহামদুলিল্লাহ নাই, আল্লাহ কয় বান্দা তোমার যে শুকরিয়া নাই, এই জন্য আমি আল্লাহ তোমারে তোমার নিয়ামত বাড়াইয়া দেই না। যদি বেড়ার ঘরে থাকা কইতে আল্লাহ বেড়ার ঘরই আমার লাগে আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী হাদিসে মুবারাকার মাধ্যমে জানায় কেউ যদি অল্পতে সন্তুষ্টি হয়, মানে যা পাইছে তাতেই সন্তুষ্টি হয়, আল্লাহ যা দিছে তাতে সন্তুষ্টি হয়, তাহলে ওই ব্যক্তিরা আমার আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেয়। জোরে বল সুবহান। মুসলমান এবার তকদিরের ভালো এবং মন্দ সব মাইনা নিবেন। অসুস্থ হইবেন বলবেন আলহামদুলিল্লাহ, কামাই কম আলহামদুলিল্লাহ, রোগী হইছেন আলহামদুলিল্লাহ, বাঙ্গা ঘরে থাকেন আলহামদুলিল্লাহ, 2 তলায় ঘুমান আলহামদুলিল্লাহ, যে কোন অবস্থায় সব জায়গায় আলহামদুলিল্লাহ বলবেন, দেখবেন নিয়ামতের অভাব নিয়ামতের অভাব নাই। এবার আসেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবার কয় মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও বান্দা মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এই শব্দটা বড় মারাত্মক শব্দ। হুজুর কেন কেন কেন? কারণ মরা তো যাব ঠিক আছে, তাহলে আবার যে বললেন বাসি বাদাল মাউত, মরার পর আবার কবরের মাটি খুলে আপনারা তুলবেন। ওই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ কেন তুলবেন? আমরা মইরা গেছি তো শেষ, আমরা মরার পরে তোলার কারণ কি? কয় মরার পরে কিল্লা হাসরের ময়দান দাঁড় করায়া এমন বিচার করা হবে, বান্দা দুনিয়াতে কেমন ভাবে চলাফেরা করছো ওই বিচার শুধু মরার পরে চলবে না, ওই বিচার মরার আগেও চলবে। এমন ভাবে আফরাইল খাবার দিয়া ধরবো, আর বিছনার ভিতরে ফসরাপ পায়খানা করে দিবা। আফরাইল এমন ভাবে ধরবো মরার পরে নাকে মুখ দিয়া রক্ত বাইর হইয়া যাইব। আফরাইল এমন ভাবে ধরবো চোখ উল্টাইয়া দিবা। আফরাইল এমন ভাবে ধরবো জিহ্বায় কামড় দিয়া মারা যাইবা। মুসলমান 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 আপনাদের সবার কাছে জানতে চাই, আপনারা বলবেন এই জান্নাতের বাগানে বৈশা দুনিয়ার জমিনের ভিতরে আপনি কেমনে আল্লাহর ভয় করবেন? আর এই দুনিয়াতে থাইকা আল্লাহ কেমনে আপনার দুনিয়ার জমিন থেকে মারা যাওয়ার পর নিয়ে যাইব? কত মানুষ এলাকার মারা যায় বিস্তার ভিতরে প্রস্তাব পায়খানা করে যায়, কত মানুষ মারা যায় জিহ্বায় কামড় দিয়া মারা যায়,
কত মানুষ মারা যায় চোখ উল্টে যায়, কত মানুষ মারা যায় না কেন তুই রক্ত বাইর হয়। কারণ কি একবারও তো জিগাইলা না। কারণটা হইল যখন আজরাইলের সামনে আজরাইল তোমার সামনে আসবে, আজরাইল আসার আগে তোমার সামনে ফেরেশতা দুইটা কয়টা দুইটা হাদিস শরীফ বলতেছে ওই দুই ফেরেশতার চোখের রং নীল কালারের। ওই ফেরেশতার ভয়ঙ্কর চোখ দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়। আজরাইল তো পরে এখনো বড়টা আসে নাই, ছোট দিকে দেখেই বিছনায় প্রস্রাব পায়খানা করে দিবে। কিন্তু মুমিন বান্দা প্রস্রাব পায়খানা করবে না, আরামে ঘুমায়া যাবে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা মনোযোগ দেন। আজরাইল যখন সামনে আসবে বুকটার মধ্যে হাত দিলে বান্দা মুখ দিয়ে কথা বলার চেষ্টা করবে। দুই চোয়ালের মাঝখানে জিহ্বা কামড় করে বান্দা দুনিয়াতে থাকবে না। বান্দা চোখ দিয়ে বুঝাইতে চাইবে আজরাইল আমার আরেকটু সময় দাও, তখন চোখ খুলে উল্টে যাবে। বান্দার বুকের মধ্যে যখন আজরাইল হাতটা রাখবে বান্দার হাতের পায়ের শাহরগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। তখন বান্দা রক্ত চলাচল করতে পারবে না, বান্দার নাক এবং মুখ দিয়ে রক্ত বায়া বায়া পড়বে। আরে কিন্তু মুমিন বান্দা যখন মারা যাবে আজরাইল রূহ তো এমনি নিবে না, মরার সময় কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল রূহ কখন নিছে মুমিন বান্দা টের পাবে না। বলে হুজুর কেন কেন? কারণ আজরাইল মুমিন বান্দার রূহ নেওয়ার আগে মুমিন বান্দার এক নাম্বার বুকের ভিতরে হাত দিব, একটা থাবা দিব ঠাস কইরা। আজরাইল যখন হাত দিব মুমিন বান্দার বুকের সামনে দুইজন ফেরেশতা এভাবে বাঁধা হইয়া দাঁড়ায়া যাবে। এই আজরাইল মুমিন বান্দার বুক দিয়া তো রূহ নিতে পারবে না। বলে কারণ কি? মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা মুহাব্বত আছে। সব জায়গায় শুধু মুহাব্বত, সব জায়গায় শুধু ভালোবাসা। তাহলে বোঝা গেল নবীর ভালোবাসা, কোরআনের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, দুনিয়ার জমিনে মানুষ মানুষের প্রতি মুহাব্বত রাখা। এইটার কারণে আল্লাহ মরণেও শান্তি দান করে। কথা কোন ঠিক কিনা? মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আশিকের রাসূল ভাই বাবারা, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন বান্দার বুকে হাত দিলে বুকের মধ্য থেকে আওয়াজ আসবে এই বান্দা নামাজি রোজাদার ইমানদারি, বান্দার বুক দিয়ে রূহ বাইর করতে পারবা না। এবার মুমিন বান্দার কপালের মধ্যে থাবা দিব রূহ নেওয়ার জন্য। মুমিন বান্দার কপালের মধ্য থেকে আওয়াজ আসবে এ আজরাইল মুমিন বান্দার কপাল দিয়ে রূহ বাহির করতে পারবা না। বলে কারণ কি? বলে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজে সিজদা দিছে, সুবহান রাব্বিয়াল আলা করছে। এ বয়স্ক বাবারা মসজিদে যায় নামাজ পড়ো, সিজদা দাও। এটা লাভটা কি দেখো? যখন তুমি নামাজ পড়বা নামাজে সিজদা দেওয়ার কারণে ওই আজরাইল তোমার কপাল দিয়ে যখন রূহ বাহির করতে চাইবো ওই নামাজের সিজদাগুলা আজরাইলের সামনে বাধা হইয়া দাঁড়ায়। মরণে থাকিও পাশে নবীজি ইয়া রাসূলুল্লাহ, মরণে থাকিও পাশে নবীজি ইয়া রাসূলুল্লাহ। আশিকের শান্তি যেন পাই দরদি ইয়া রাসূলুল্লাহ। আশিকের শান্তি যেন পাই দরদি ইয়া রাসূলুল্লাহ। মরিলে শান্তি যেন পাই দরদি ইয়া রাসূলুল্লাহ। গলা শুকাবে চোখ ভাঙিবে, গলা শুকাবে চোখ ভাঙিবে, থাকিবে না উপায় দরদি ইয়া রাসূলুল্লাহ। বলে মরণে থাকিও পাশে দরদি ইয়া রাসূলুল্লাহ। কবরে রাখিবে আমায়, থাকিবে না বন্ধু বান্ধব পকেটের কামাই, থাকিবে ঈমান আমল দরদি ইয়া
থাকিবে ঈমান আমল দরদি। বাবা নবীজি কবরে থাকবে বিশ্বাস আছে না? একটু মুহাব্বতে বলেন মরণে থাকিও পাশে নবীজি। আওয়াজ হয় নাই বলে বলেন মরণে থাকিও পাশে দরদি। আশায় দিন রাত কেটে যায় ইয়া রাসূলুল্লাহ। জাহান্নাম কি যে ভয়ঙ্কর দেখিলে তোমার দিদার হারাম হয়ে যায় মরণে থাকিও পাশে দরদি। ইয়া রাসূলুল্লাহ মরণে থাকিও পাশে দরদি। ইয়া মুসলমান নবী আমার কই মুখের ভিতরে হাত দিলে তোমার কপাল উত্তর দিবে আজরাইল মুখ দিয়ে রূহ কবজ কইরো না। ও মুসলমান এবার তোমার ডান দিক দিয়ে আজরাইলে হামলা চালাইবো, এমন ভাবে থাবা দিব তোমার ডান দিক থেকে জবাব দিবে। হে রে বান্দা, ডান দিক থেকে জবাব আসতেছে, তুমি এই ডান দিক দিয়া বান্দার রূহ কবজ করতে পারবা না। বলে কেন কেন কেন? বলে কারণ হইল বান্দার ডান দিক দিয়ে আসি আমি, বান্দার ডান এবং সাদাকা। এবার বাম দিক দিয়া হামলা চালাইবো, বাম দিক দিয়া বান্দার রূহ কবজ করা যাবে না। বাম দিকে যখন হাতটা দিব বাম দিক থেকে জবাব আসবে। আমি বললাম বান্দার মা বাবার খেদমত, এই বান্দা আম্মা আব্বার প্রতি বড় ইহসান করেছে, আম্মা আব্বার প্রতি ইহসান করার কারণে আমার আল্লাহ তাআলা এই বাম দিক দিয়ে রূহ কবজ করতে দিবে না। এবার বান্দা মুখ দিয়ে কালিমা পড়বে, মুখ দিয়ে কালিমা পড়ার সাথে সাথে বাতাস বের হবে, বাতাসের সাথে বান্দার রূহ কবজ করবে। কিন্তু আজরাইল যখন আস্তে আস্তে বান্দার রূহটা নিয়ে যাবে, ওই বান্দার রূহটা নেওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বান্দার রূহ কথা বলবে তখন, এ আজরাইল আমারে কেন তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও? বলে কেন রে? ব্যাপার বান্দা বলবে আমি তো জান্নাতি, আমি তো ইমানদার, আমি তো মুমিন। মুমিন বান্দা মারা যাওয়ার পর আল্লাহ তাআলা কোন নিয়ামত রেডি করে রাখছে তুমি যদি জানতা, তুমি যদি জানতা, তুমি যদি জানতা তাইলে আমার এত আস্তে আস্তে নিতা না। অনুরূপ ভাবে কোন বেঈমান বেআমল বেনামাজি যদি মারা যায় আজরাইল ওই বান্দার রূহ বলবে আজরাইল তুমি আমারে কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? আল্লাহ আমার জন্য কত কষ্ট রাখছে, যদি তুমি জানতা তাইলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। মুসলমানদের ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাইরা, আশিক রাসূল বাবারা, আপনাদের সবার কাছে আমার আবদার হইল এমন ভাবে চলবে আমার আগে যেই হুজুর বয়ান করছে আপনাদের কাছে পিতামাতার খেদমতের ব্যাপারে একটু কথা বলে দিয়ে গেছে, দামি দামি কথা। আল্লাহর খুশি রাখার জন্য নামাজ পড়বেন আল্লাহ খুশি, রোজা রাখবেন আল্লাহ খুশি, কিন্তু আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিলেন, নামাজ রোজা সব গেল গা, নামাজ রোজা সব বিফলে চলে গেল। এই জন্য সবার কাছে আবদার দুনিয়াতে 3টা কাজ বেশি বেশি করবেন। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কোনোদিন শিরিক করবেন না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বার প্রতি ইহসান করবেন। কিন্তু অনেক সন্তান টাকার জন্য পয়সার জন্য বউয়ের কথা শুনি না, অনেক সন্তান মা বাপরে ধমক দিয়ে কথা বলে, অনেক সন্তান ওই মা বাপরে আলাদা করে দেয়, মা বাপরে জুদা করে দেয়, মা বাপ ভিন্ন ভিন্ন করে ভাত খায়, এক সপ্তাহে বের করে, আরেক সপ্তাহ আরেক বের করে, আরেক সপ্তাহ আরেক বের করে। এই সন্তান এমন যদি কেউ কইরা থাকো, দাও তোমার পা আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পা পরিষ্কার করে দিব, তবুও ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া ওই মা বাবার পায়ের মধ্যে ধরবা, যেটা বলবা মা আমারে মাফ করে দেন, তোরা বলবা বাবা আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। বলে হুজুর কারণ কি? কারণ কি? ওই মা বাবার কষ্ট দিয়া, মা বাপরে ধাক্কা দিয়া আমি স্বামীন দাদা পুরো সিলেট বিভাগের বড় আলেম আইনা ওয়াজ করাইবা, আল্লাহর কসম এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, এই ওয়াজ দিয়ে কোনো ফায়দা হবে না। এই জন্য আবদার হইল ওই মা বাবার কদম ধরে মাফ চাইবা, আল্লাহ রাস্তা আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা
মা বাপ মুখ দিয়ে বলতে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। অনেকে চিন্তা করে হুজুর মাপ চামু দূরের কথা, আমি 2 ঈদে মা বাবার পাঁচ হইয়া সালাম উঠতে করি না, আমি কেমনে মা বাবার পাঁচ হইয়া মাপ চাইমো? আমি বলবো এ যুবক, এ মুরব্বী বাবারা, আম্মা আব্বার পাও ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আল্লাহর নবী তো কয় মা বাবার পায়ে মাঝে মাঝে সুযোগ পাইলে চুমা দিবা। আমি তো আমার 11 জোরে বক্তা না, শিক্ষার জোরে বক্তা না, ক্লাস 6-7 শুনছি ওয়াজ মাহফিলে মা বাবার কদমে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। রাত্রেবেলা বাড়িতে এসে আমার মা বাবার পায়ে চুমা দিছি, আল্লাহ তাআলা আমার অধিক সম্মানিত বানাইছে। আমি জানি আমি যেই সম্মানের যোগ্য না, আল্লাহ আমার তার চাইতে হাজার হাজার গুণ সম্মান দিছে। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসায় 800 850 ছাত্র পড়ালেখা করে। আপনারা বুঝেন আল্লাহ তাআলা এমন সম্মান দিছে, ওয়াজ মাহফিলের সিজনে বৈশা থাকা লাগে না, প্রত্যেকদিন 2-1টা মাহফিল করা লাগে। এটার কামটা কি? এটা আমার পড়ালেখার যোগ্যতাই না, মা বাবার দোয়ার বরকতে। এই জন্য সবার কাছে আপনারা ওই মা বাপকে সম্মান করবেন, তাজিম করবেন। আশেক বলতেছে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। এ সন্তান, তোমার মা তোমার বাবা তোমার বড় কষ্ট করে মানুষ করছে। সন্তান আম্মা আব্বার কদম ধরতে দেরি করবা না, আমার আল্লাহ তাআলা তোমার মা বাপকে মাফ করে দিবে। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একবার তো ফিরে চাইলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া শান্তি তুমি কো নদিন পাইবা না। আরে খবর দেশে খবর লইলি না, ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলাম চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে। খবর দেশে খবর লইলি না, আইরে এ 27 হালের মাহফিলে কে জানি বৈশা গেছে তার জগতের মধ্যে বাবা নাই, কে জানি বৈশা গেছে তার জগতের মধ্যে মা নাই। এ সন্তান আম্মা আব্বা কবরে গেছে, তোমার এখন সম্পদ দিয়া গেছে, কিন্তু তোমার মা বাবা তোমার কাছে ওই সম্পদ গুলা চায় না। কবরে যাওয়ার পর চিন্তা করে দেখো, মা বাপ যদি অসুস্থ থাকতো, যদি তুমি প্রতি মাসে মা বাপরে 2000 টাকার ওষুধ কিনা দিতা,
12 মাসে 24,000 টাকা মা বাবার পেছনে ব্যয় হইয়া যাইতো। চিন্তা করে দেখছুনি আব্বা আম্মা বড় কষ্ট করে তোমার মানুষ করছে, ভালো কোনো খাবার খাওয়ানোর জন্য আব্বা আম্মা নিজে কত পরিশ্রম করছে, কিন্তু তোমার ব্যাংকে এখন টাকার অভাব নাই, ঘরের ড্রয়ারের মধ্যে টাকার অভাব নাই, কিন্তু তুমি 500 টাকা দিয়ে কিনলে তোমার আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না। তোমার মা নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে, সকালবেলা পান্তা ভাত গুলা রাইখা দিত, আমার সন্তান রৌদ্র দিয়ে আসলে পান্তা ভাত গুলা খাইলে তার কলিজা ঠান্ডা হবে। আজকে মা খবরে আগে একবেলা ভাত না খাইলে মা বারবার বলতো সন্তান ভাত খাত না দিতে, একটা পিঠের সাথে লাইগা রইছে। এখন মা খবরে সন্তান কেউ একবার তোমার জিজ্ঞেস করে না সন্তান খানা খাইছুনি। ওই মা খবরে তোমার ঘরের মধ্যে মেহমান অতিথির অভাব নাই, কত মেহমান কত দামি দামি খানা খায়, কিন্তু তুমি সন্তান তোমার মার মুখের মধ্যে একটু দামি খানা তুইলা দিতে পারো না। আর তোমার মা বাবা যে টাকা তুমি তোমার দিয়া গেছে, যদি ওই বাড়ির ভাড়া মাসে 5,000 টাকা কইরা দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আজকের জান্নাতের বাগানে বৈশা আমি মুসাফির মানুষ দোয়া করে দিয়ে যাব, আল্লাহ যেন তোমার মা তোমার আব্বার কবর জান্নাতের বাগান বানাই। মা বাপ তো কবরে টাকা পয়সা ধন সম্পদ কিছু চায় না, বছরে কি মা বাবার পেছনে 20-30,000 টাকা তোমার ব্যয় হইতো না? এই জান্নাতের বাগান, এই 27 হালের নূরে মদিনা ইসলামী সুন্নি যুব সংঘের মাহফিলে একটা সন্তান দাঁড়ায় বলবা হুজুর আমার মা নাই দোয়া করবেন, আমার বাবা নাই দোয়া করবেন, এই মাহফিলের জন্য আমি 20,000 টাকা আগামী বছর দান করব। একটা ছেলে যদি হাতটা বাড়াও তার জন্য কাজ করে দোয়া করা হবে। আসেন নাকি একটা ধন্য মায়ের ধন্য সন্তান।